বর্তমান সময়ে ফেসবুক কি শুরু করেছে? যারা আমরা নতুনরা কন্টেন্ট ক্রিয়েটিং জগতে আসছি, মানে ভিডিও তৈরি করে যারা আর্নিং এর কথা চিন্তা ভাবনা করছি, তো আমাদের জন্য বর্তমান সময়ে আর্নিং এর জন্য অনেকটা ক্রিটিক্যাল হতে চলছে। এটা কেন দেখেন, আমি আপনাদেরকে দেখাই। আমি আমার ফেসবুকের যে অফিসিয়াল প্রোফাইল যেটা, তো এটার মধ্যে যদি আসার পরে আমি এখানে বায়োলেট করার মতো কোনো কিছুই আপলোড করি নাই। দেন তারপরও এই অ্যাকাউন্টটা এটা অনেক আগে যে প্রফেশনাল মোড তখন আসে নাই। এটা তখন এই ফেসবুক আমি ওপেন করেছিলাম। সো এখানে যদি আমি থ্রি ডটে আসি, দেন যেখান থেকে আমরা স্ট্যাটাস গুলো চেক করি, সো এখানে ক্লিক যদি করি, সো দেখবেন নেট কানেক্টিভিটি একটু স্লো। সো এইখানে দেখেন আমাকে একটা বায়োলেট দিয়েছে। এখানে আপনার সাইবার সিকিউরিটি নামক একটা বায়োলেট যেটা বলে ওইটা দিয়েছে। এখানে আপনার স্পাম কমেন্ট, সো এইটা দিয়েছে। তারপর দেন এখানে এরকম আর কি। সো আমি যদি এখানে যে সাইবার সিকিউরিটি, সো আমরা এইখানে যদি ক্লিক করি আমি, সো এখানে দেখতে পারবেন এই যে এখানে একটা ব্যানার ছিল, দেন এখানে আপনার কিছু টেক্সট লেখা ছিল। এখানে সাইবার সিকিউরিটি সংক্রান্ত যে বিষয়টা আছে, সো এটা কোন বিষয়ের মধ্যে পড়লো বা এটা কোন আন্ডারে পড়লো, দেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড। সো এটা অবশ্যই আপনার এটা কোন বিষয়ে বা কি জন্য আমাকে এই আর কি, যাই হোক, এটা হয়তো বা তাদের অ্যালগোরিদমের সমস্যা বা তাদের অ্যালগোরিদমে এরকম আছে। সো এই জন্য। তো তারপরে আমরা যদি এখানে আসি, এখানে আমি ওকে, এখানে দেখেন একটা মুভির লিঙ্ক শেয়ার করেছিলাম। সো এটা অনেক আগে আর কি, এটা এখন না। তো এখানে আপনার টেরাবক্স নামক একটা থেকে সফটওয়্যার থেকে লিঙ্ক জেনারেট করা যায়। সো আমি ওইখান থেকে এটা শেয়ার করেছিলাম। সো এইগুলো, তো এগুলো আমরা রিমুভ করতে পারবো আমি। সো এটা নট আ বিগ ডিল, বাট তারপরও আমরা যারা নতুন আছি বা যারা না জানি এগুলো আসলে কিভাবে রিমুভ করতে হয়, তাদের জন্য কিন্তু এই জিনিসটা অনেক প্যারাদায়ক। আমি এখান থেকে আপনাদেরকে শর্টলি বোঝাচ্ছি। সো আপনারা এইভাবে যদি স্টেপগুলো ফলো করেন, দেন আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন। এই যে আপনার ইস্যুটা দিয়েছে, সো এটা রিমুভ করতে পারবেন। এটা কিভাবে? প্রথমত আপনার প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসবেন। একটু নিচে আসলে আপনারা দেখবেন এখানে সাপোর্ট নামক একটা অপশন আছে। সো আমরা যদি এই সাপোর্টে ক্লিক করি, সো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে আপনার দেখাচ্ছে যে সাম ইস্যু। সো এই সাম ইস্যুতে না গিয়ে আপনারা এখান থেকে যে ভিউ ইউর মেসেজ অ্যান্ড আপগ্রেড, সো এখানে যদি ক্লিক করেন আপনার ইস্যুগুলো আপনারা দেখতে পারবেন। আর এখানে দেখেন রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম, সো এখানে যদি ক্লিক করেন, সো আপনারা কিন্তু এটা রিপোর্ট করতে পারবেন আপনাদের সমস্যা কি। তো প্রথমত আপনার এটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো স্ক্রিনশট কিভাবে নিবেন, আমি আপলোড করলে আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন। এখানে আপনার সকল বিষয়বস্তু বলা আছে। আপনারা একটু কষ্ট করে এই জিনিসগুলো রিড করে নেবেন। দেন রিড করে নিলে কি হবে, সো আপনার জিনিসটা বুঝতে ইজি হবে। তো বর্তমান সময়ে সবারই আই থিঙ্ক সো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তার জন্য আমি এটা পড়ছি না। তো আপনারা পড়লে জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। সো এখানে আপনারা যদি ক্লিক করেন এই নীল বাটনে, তো আপনার যদি প্রোফাইল হয় তাহলে এইখান থেকে আপনার প্রোফাইলটাকে সিলেক্ট করতে হবে। তো আপনারা যদি নিচে একটু স্ক্রল করেন, সো আপনারা দেখতে পারবেন এখানে আপনার যদি পেজ হয়, এখানে দেখেন পেজ। আপনার যদি ফটো রিলেটেড হয়ে থাকে, এখানে ফটো সিলেক্ট করবেন। নোটিফিকেশন হলে নোটিফিকেশন। সো এখানে আদার্স অনেক অপশন আছে। তো এখান থেকে আমরা কি করব, এই যে প্রোফাইল, যেহেতু আমাদের প্রোফাইলের সমস্যা, কারণ আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, দেন আপনার প্রোফাইলটা যদি আপনার সিকিউর দেন স্ট্রং রাখতে পারেন, দেন আপনার যেহেতু আপনার প্রোফাইলের আন্ডারে আপনার ফেসবুক পেজ থাকবে, দেন আদার্স যে এইগুলো থাকে, দেন ওইগুলো থাকবে। সো তার জন্য আপনার প্রোফাইলটাকে ফার্স্ট আপনি স্ট্রং করে নেবেন। দেন এখান থেকে প্রোফাইল ক্লিক করার পরে, সো আপনার এরকম একটা অপশন আসবে। এখানে আপনার ডিসক্রাইব দ্য ইস্যুস, সো এটা আপনার ডিসক্রাইব করতে হবে, দেন তাদেরকে বলতে হবে, এবং এখানে আপনার আপলোড করতে হবে আপনার যে সমস্যা আছে সেইগুলো। সো এখানে আপনার ক্লিক করার পরে এখান থেকে গ্যালারি শো করবে, দেন ফাইল শো করবে, দেন আপনার ফোনের যে অপশন অনুযায়ী আপনার এখান থেকে আইকনগুলো শো করবে, সেখানে ক্লিক করে দিবেন। আমার এই যে গ্যালারিতে আমি যদি ক্লিক করি, প্রথমত আপনার
প্রোফাইলে যাওয়ার পরে এই যে এই ছবিটাকে দিবেন, আমি দেখাচ্ছি, এই ছবিটাকে দিয়ে দিবেন, মানে এরকম একটা ছবি, এটাই আপনার ফার্স্টে থাকতে হবে, এটা বোঝাইতে হবে যে এটা আপনার প্রোফাইলের মধ্যে। দেন সেকেন্ড ফটোটা দিবেন আপনার আলাদা আলাদা যে ইস্যুগুলো আছে সেইগুলোর মধ্যে, যে আমরা এখানে এভাবে 4টা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানে দেওয়ার পরে যে অ্যারো আইকনে যদি ক্লিক করি, যে উপরে যে অ্যারো আইকনটা আছে, সো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা আপনার আপলোড হয়ে যাবে। বাট এখানে আমার কিছু ডিসক্রাইব করতে হবে যে এটা আমার কি কারণে এই ইস্যুটা দিয়েছে। সো সেই টেক্সটটা আমি এখন এখানে টাইপ করে দিই। এখানে সাধারণ একটা মেসেজ টাইপ করে রাখছি, তো আপনারা চাইলে কিন্তু এই মেসেজটাকে ইউজ করতে পারেন যদি ইস্যুটা সেম হয়। তো এখানে আমি যেটা লিখছি যে হ্যালো ডিয়ার ফেসবুক টিম, দিস ইজ মাই ওন কন্টেন্ট. Here is I have not done anything like posting it here. Maybe your algorithm has mistakenly give me a migraine issue. সো আমি যে ইস্যুটা আমার মনে হয়েছে সেটা আমি মাইগ্রেন যে ইস্যুটা আমি সেটা মনে করেছি, সো আমি এইটাই লিখে দিলাম। তো আপনার যে ইস্যু, সো এটা আপনি এখানে আগে টেক্সট আকারে লিখে নেবেন, ঠিক আছে। তারপরে আমি যেটা বলেছি যে আই এম আস্কিং ইউ টু প্লিজ চেক মাই ইস্যু এগেন অ্যান্ড ফিক্স দ্য প্রবলেম, থ্যাংক ইউ ফেসবুক টিম। আমি জাস্ট শর্টলি এই জিনিসটা লিখেছি, তো আপনারা চাইলে আরো লং করে লিখতে পারেন। দেন তারপরে কিন্তু আপনার এটাই করতে হবে, ঠিক আছে। আমি এইটা এখান থেকে এইভাবে কপি করলাম, দেন কপি করে আমি জাস্ট ওইখানে এটা পেস্ট করে দিব, ঠিক আছে। তো এই মেসেজটা আপনারা আবার ভালো করে দেখে নেন। তো আপনারা চাইলে কিন্তু এটা লিখে কিন্তু সাবমিট করতে পারেন। আমি এটাকে জাস্ট এইভাবে এখানে যদি আমি পেস্ট করি, এই যে আমি পেস্ট করলাম, এখানে আমি জাস্ট হ্যালো ডিয়ার ফেসবুক টিম, দিস ইজ মাই ওন কন্টেন্ট, মানে এটা আমার নিজস্ব কন্টেন্ট। তারপরেও তারা আমাকে ভায়োলেশন দিচ্ছে, আমি বলতে পারিনি এটা কেন দিয়েছে। সো এটা হয়তোবা তাদের অ্যালগরিদমে হয়তোবা সমস্যা। অনেক সময় দেখা যায় কি ফেসবুক বা ইউটিউব, সো এইখানেও আপনার টেকনিক্যাল অনেক সমস্যা হয়ে থাকে, দেন বা আপগ্রেডের কাজগুলো করে থাকে, সো যার কারণে এইরকম ইস্যুগুলো আসছে। এখানে আপনারা দেখবেন যে অনেকজনের প্রোফাইলে, মানে অনেকজনের বড় বড় পেজ দেন প্রোফাইলে আপনার এই ইস্যুগুলো আসছে। সেখানে মানে হতাশার কোনো কারণ নাই, দেন এটা অটোমেটিকলি ফিক্স হয়ে যাবে। তারপর আপনারা এইরকম ভাবে মানে আপনারা রিপোর্ট করে রাখবেন, দেন দেখা গেল তাদের চোখে বা তাদের নজরে নাও আসতে পারে। সো আপনারা যদি এভাবে রিপোর্ট করে মানে রিপোর্ট যদি করে রাখেন, তাহলে দেখা গেল কি তাদের ইনবক্সে এই রিপোর্টগুলো যাবে, দেন তারা কিন্তু এগুলো চেক করবে ম্যানুয়াল। সো এইটা হলো গিয়ে আপনার তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার হচ্ছে সব থেকে মানে দ্রুততম যে স্টেপগুলো বলা হয়, সো এইটাই হলো সেইটা। সো এর মাধ্যমে আপনারা কিন্তু এই ইস্যুগুলো রিমুভ করতে পারবেন। সো আমি এখানে এটাকে সেন্ড করে দিলাম। সো তারা এই জিনিসটাকে মানে একটু প্রসেসিং করবে, দেন তারপরে এই জিনিসটাকে তারা রিড করবে আসলেই, তারপর আমার প্রোফাইলটাকে তারা চেক দিবে, দেন চেক দেওয়ার পরে যদি দেখে যে সবকিছু দেন এখানে ঠিক আছে, সো তারা কি করবে, আমার এই ইস্যুটাকে তারা আবার সরিয়ে নিবে। তো এখন এইখানে সমস্যা হলো ইস্যু আসার পরে এখানে যে বড় বড় সমস্যাগুলো আসে, তো সেইগুলো হলো আপনার যে রিস্ক থাকে, এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে, এখানে আপনার নোটিফিকেশন ছিল, তো অনেক দ্রুত সময়ের মধ্যে সেটা রিমুভ হয়ে গেল। তো যাই হোক, তো এখানে আপনার সমস্যা হলো এখানে ভিউ, এঙ্গেজমেন্ট বা রিচ, এটা কিন্তু তুলনামূলকভাবে অনেক ডাউন হয়ে যায়। তো এখানে আপনার হতাশার কোনো কারণ নেই, আপনারা রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন। সো আই থিঙ্ক আপনার এই জিনিসটা স্মুথভাবে কাজ করবে। দেন আবার আপনি প্রপার ওয়েতে আপনারা যেভাবে ভিউ বা আদার্স যে বেনিফিট মানে পেতেন এইখান থেকে, সো ওই জিনিসটা আবারও ব্যাক পাবেন, ঠিক আছে। সো এখানে হতাশার কিছু নাই, দেন এটা ফিক্স হবে, কারণ যেহেতু এইগুলো আপনার টেকনিক্যাল বিষয় আর প্রোগ্রামিং এর একটা বিষয় থাকে, এখানে আপনার অনেক সময় অনেক জিনিস দেন ফেল হয়, ইরর হয়, দেন ওই জিনিসগুলোকে তারা ফিক্স করে, দেন আবার সিকিউরিটির কারণে মানে আমরাই যেহেতু এই জিনিসগুলো চালাচ্ছি, দেন আমাদের সিকিউরিটির কারণেও আবার এই জিনিসগুলোকে আপগ্রেড করা হয়। সো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন, আর যদি পুরো বিষয়টি না বুঝেন আমি আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আপনার ইন ডিটেইলি এই জিনিসগুলো আমরা আলোচনা করব। সো তখন আপনারা আরো সুন্দর মতো এবং স্মুথলি জিনিসগুলো বুঝতে পারবেন।
তো এই ছিল আজকের ভিডিও। যারা চ্যানেলটিতে নতুন এবং পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিবেন, এবং যারা চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।